লা লিগার ম্যাচে বার্সেলোনা হারালো সেভিয়াকে 4-1 গোলে। ম্যাচের মধ্যে পেড্রির ম্যাজিক, লোপেজের রেড কার্ড, রেফারির বিতর্কিত ডিসিশন, অনেক কিছুই হলো। আজকের ম্যাচে বার্সেলোনার হয়ে গোল করে লেভানডস্কি, রাফিনা, ফার্মিন লোপেজ এবং এরিক গার্সিয়া। ম্যাচের শুরুতেই 7 মিনিটে গোল করে লেভানডস্কি। ফ্রি কিক থেকে রাফিনা বল ডেলিভারি করে বক্সের মধ্যে। গোল করতে ভুল করেনি 36 বছরের এই পলিশ স্ট্রাইকার। আজকের গোল নিয়ে লেভানডস্কির এই সিজনে 31টি গোল হয়ে গেল। এই মুহূর্তে লেভানডস্কি লা লিগারও টপ স্কোরারে আছে, আবার অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগেরও টপ স্কোরার হয়ে আছে। লেভানডস্কির গোলের পরের মিনিটেই সেভিয়া গোল করে সমতায় ফিরিয়ে আনে। কাউন্টার অ্যাটাকে মিডফিল্ডার সাউল বল সাজিয়ে দেয় লেফট উইঙ্গার রুবেন ভার্গাসকে। সেখান থেকে প্রায় ফাঁকা পোস্টে গোল করে সেভিয়াকে ম্যাচে ফিরিয়ে আনে রুবেন ভার্গাস। এর কিছু পরেই বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরোহো চোট পেয়ে ম্যাচ থেকে বের হয়ে যায়। তার বদলে মাঠে নামে 17 বছরের ইয়ং প্লেয়ার কুবার্সি। আর এখান থেকেই বার্সেলোনা ঘুরে দাঁড়ায়। বার্সেলোনা ডিফেন্সে ইনিগো আর কুবার্সির সলিড পারফরমেন্স, মাঝমাঠে পেড্রির গেম কন্ট্রোল আর উপরে রাফিনাদের আক্রমণ সেভিয়াকে আর ম্যাচেই ফিরতে দেয়নি। পেড্রি আজকে একটি অ্যাসিস্ট করে ম্যান অফ দ্য ম্যাচ হয়। গোটা মাঠে পেড্রি জাদু দেখাতে থাকে। ম্যাচে 5 বার চান্স ক্রিয়েট করে আর 5 বার বল রিকভারি করে সেভিয়ার প্লেয়ারদের থেকে। আজকের ম্যাচেও অনেক বিতর্ক তৈরি হয় রেফারি নিয়ে। সেভিয়ার গোলটা রেফারি অ্যালাউ করে, কিন্তু বার্সেলোনার দাবি ওটা অফসাইড ছিল। এরপর ফার্মিন লোপেজের রেড কার্ড নিয়েও অনেক বিতর্ক হয়। ম্যাচ শেষে গাভি বলে, একই ধরনের ট্যাকেলে মাদ্রিদ ডার্বিতে ডানি সাবায়োস কোনো কার্ডই পায়নি। গাভির মতে ওটা রেড কার্ড না দিয়ে হলুদ কার্ড দিতে লাগতো। এদিকে সেভিয়াও রেফারি নিয়ে অভিযোগ করে। 55 মিনিটের মাথায় বার্সেলোনা ডিফেন্ডার কুন্ডে সেভিয়ার ড্রিবল শকে বক্সের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রেফারি পেনাল্টি না দিয়ে খেলা কন্টিনিউ রাখে। ম্যাচ শেষে ইনিগো মার্টিনেজ বলেন, লা লিগার রেস এখনও ওপেন আছে। অনেকে ভেবেছিল বার্সেলোনা লা লিগা জিততে পারবে না, কিন্তু বার্সা আবার ফিরে এসেছে। আবার বার্সেলোনা কোচ ফ্লিক বলেন, বর্তমানে লা লিগা টেবিলে তাদের অবস্থা অনেকটাই ভালো আছে আগের থেকে। তিনি মনে করেন যে অন্য টিমদেরকে ফোকাস না করে নিজেদেরটাই দেখা। কোচ হান্সি ফ্লিক আরও বলেন, আমরা ফার্স্ট হাফে ভালোই খেলেছিলাম, কিন্তু সেকেন্ড হাফে আমরা 3 পয়েন্ট পাওয়ার জন্য অর্থাৎ জিতার জন্য পুরোপুরি ঝাঁপিয়ে পড়ি। এদিকে হান্সি ফ্লিক মনে করেন ফার্মিন লোপেজের গোলটা খুব ইম্পর্টেন্ট ছিল, আর সেই গোলটাতেই ম্যাচ একদম সিল করে দেয় বার্সেলোনা। এদিকে ফার্মিন লোপেজ রেড কার্ড খাওয়ার পরে যে রাগটা দেখায়, সেটাকেও তিনি সাধারণভাবেই দেখছেন। ফ্লিক মনে করেন যে ফার্মিন লোপেজ তার কাজ ভালোমতো করেছে ম্যাচে। রেড কার্ড খেলেও তিনি ইম্পর্ট্যান্ট একটি গোল করে। আর সবশেষে তিনি এটা বলেন যে আজকের ম্যাচের পরে বার্সেলোনা প্লেয়ারদেরকে তিনি 3 দিনের জন্য রেস্ট দিচ্ছেন। তিনি মনে করেন যে এখন দলের কাছে রিকভারি হওয়ার জন্য পর্যাপ্ত বিশ্রাম লাগবে। আজকের ম্যাচ জিতে বার্সেলোনা লিগ টেবিলের 3 নম্বরে থাকলেও পয়েন্টের গ্যাপ এখন অনেক কমেছে রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে। লা লিগার রেস এখন ওপেন হয়ে গিয়েছে, যে কেউ এখন এই টুর্নামেন্ট জিততে পারে।